মৌলিক অসৎ গুণাবলী কয়টা? আমি যাকে বলবো সেই বলবে। মৌলিক অসৎ গুণাবলী, মানবিক দুর্বলতার কথা বলি নাই, মৌলিক অসৎ গুণাবলী। 26 বছর আগে আমার পড়া হয়েছে, কিন্তু আজ থেকে 26 বছর আগে। মৌলিক অসৎ গুণাবলী 3টা: গর্ব অহংকার, প্রদর্শনেচ্ছা, ত্রুটিপূর্ণ নিয়াত। নেতা নেতা ভাব কিছু মানুষের আছে না নাই? সব জায়গায় নেতামি দেখাতে চায়। আসলে নেতামি দেখানোর বিষয় না। ইসলাম বলে দায়িত্বশীলতা দেখাতে হবে। দায়িত্বশীলতা দেখানো আর নেতামি দেখানো কি এক? মানে দায়িত্বশীল সুলভ কাজ করতে হবে। শহীদ আব্দুল মালেক রহমতুল্লাহ আলাই এই ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন। আমি শহীদ কামরুজ্জামান ভাইয়ের একটা বক্তৃতায় শুনেছি, একবার ঢাকার মতিঝিলে এক শিক্ষা শিবির, সারা বাংলাদেশের কর্মীদের শিক্ষা শিবির তখন ঢাকায় হতো। সেই শিক্ষা শিবিরে ভ্রাম্যমান টয়লেট তৈরি করা হয়েছিল মতিঝিলের বিলের উপরে। বাঁশ খুঁটি দিয়ে ভ্রাম্যমান টয়লেট তৈরি করা হয়েছিল। শহীদ আব্দুল মালেক ওই টিসির পরিচালক ছিলেন। রাত 10টার পরে শহীদ আব্দুল মালেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। টিসির যিনি সঞ্চালক ছিলেন ডক্টর আব্দুল বারী, এখন ইসলামিক ফোরাম ইউরোপের সভাপতি, শিবিরের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল, উনি খুঁজতে বের হয়েছেন। খুঁজতে খুঁজতে গিয়ে আবিষ্কার করেন যে শহীদ আব্দুল মালেক যে ভ্রাম্যমান টয়লেট গুলো তৈরি করা হয়েছে, সেই টয়লেট গুলোর কোনোটার বাঁধন ঢিলে হয়ে যাওয়ার কারণে খুলে গেছে। ব্যবহারকারীদের কষ্ট হবে, কেউ এখানে পড়ে যেতে পারে। এই সংখ্যায় বুক পর্যন্ত পানি, যেখানে মলমূত্র আছে, মানুষেরা বাথরুম ব্যবহার করেছে, সেই বাথরুম মেরামত করতে হলে কে যাবেন? পরিচালক তো আরেকজনকে নির্দেশ দিতে পারতেন। পানি এবং স্যানিটেশন বিভাগের দায়িত্বে একজন থাকেন না, যে ভাই আপনি গিয়ে এটা ঠিক করে দিয়ে আসেন, বলতে পারতেন। কিন্তু এটা কি হতো? নেতামি হতো। দায়িত্বশীল আচরণ, দায়িত্বশীলতা দেখাতে গিয়ে তিনি কি করেছে? সবার অগোচরে নিজেই বাথরুম পরিষ্কার করতে, বাথরুম পুনঃস্থাপন করতে লেগে গেছেন। বুক পর্যন্ত পানিতে নেমে তিনি মানে মানুষের তাজা পায়খানা ভাসছে পানিতে, সেখানে তিনি এটা পরিষ্কার করছেন। এটাই হলো দায়িত্বশীলতা। ইসার বলা হয় এটাকে, যে নিজে কম ভোগ করে অন্যকে ভোগের সুযোগ দেওয়া, নিজে বেশি পরিশ্রম করে অন্যকে একটু এহসান করা। এটা আল্লাহ পাক বলেছেন মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য, আইয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিনরা নিজেরা যথার্থ ক্ষুধার্ত থাকা সত্ত্বেও নিজের ক্ষুধার উপরে অন্য মানুষদের ক্ষুধাকে কি করবে? অগ্রাধিকার। নিজের প্রয়োজনের চেয়ে অন্য ভাইয়ের প্রয়োজনকে কি করবে? দেখো না, আমাদের টিসি গুলোতে যে দেয়ালিকায় লেখা থাকে অন্য ভাইদেরকে অগ্রাধিকার দিন, লেখা থাকে না? এটাই হচ্ছে ঈসা। প্রিয় ভাই সব, আল্লাহ পাকের রাসূল বলেছেন যে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আন তাওয়াদু, তোমরা বিনয়ী হও, হাত্তা লা তাফখুর, এমনকি তোমরা অহংকারী হও না। আহাদুন আলা আহাদ, কেউ কারো উপরে কাউকে হেয় প্রতিপন্ন করো না। অহমিকাবোধের কারণে কাউকে তুচ্ছ মনে করো না। ওয়ালা ইয়াবগা আহাদুন আলা আহাদিন, একজন আরেকজনের উপরে বাড়াবাড়িও করো না, সীমালঙ্ঘন করো না। কারণ অনেক সময় মানুষ ভুল ত্রুটি করেই ফেলতে পারে, তাই না? ভুল করে ফেললেই তাকে একেবারে পায়ের নিচে পিষে ফেলতে হবে, তাকে তার প্রাপ্য অপরাধের চাইতে বেশি শাস্তি সাজা দিতে হবে। এই আচরণ করা যাবে না। এই আচরণ করলে অনেক ভাই সংগঠন থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। এমন হয়েছে, অনেক ভাই হয়ে গেছে না? এই জন্য আমাদের এই আচরণটাকে পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই আয়াতে কারিমা অনাগত কালের মানুষদেরকে সংশোধনের রূপরেখা হিসেবে নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের আরো একটা হাদিসে এই কথাই বলেছেন, মা নাকাদাত সাদাকাতুম মিন মাল, মনে করো কেউ দান সদকা করলে তার সম্পদ কমে যায়, এটা মনে করার কোনো কারণ নাই। দান করলে কখনো টাকা
বিত্ত বা সম্পদ কমবে না, বরং এর কি হবে? সমৃদ্ধ হবে, বাড়বে। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা। মানুষ যত বেশি মানুষকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলবে, আল্লাহ তার মর্যাদা বাড়ানো ছাড়া কমাবেন না। সুতরাং সহকর্মী ভাই যারা আছেন, অধীনস্থ দায়িত্বশীল কর্মী যারা আছেন, তারা ভুল করবে, এটাই তো স্বাভাবিক। এখানে ক্ষমার দৃষ্টান্ত যদি স্থাপন করা যায়, ক্ষমাশীলতার আচরণ যদি অনুশীলন করা যায়, তাহলে মর্যাদা যদি আল্লাহ পাক বাড়িয়ে দেওয়ার ওয়াদা বাস্তবায়ন করেন, তাহলে লাভ না ক্ষতি? মর্যাদা বাড়বে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রাসূল বলেছেন, ওমা তাআদাহু আহাদুন ইল্লা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হয়, মনে রেখো আল্লাহ তাকে অনেক উঁচু মর্যাদায় সমাসীন করেন। যারা বড় হয়েছেন, বিনয়ী মানুষেরাই বড় হয়েছেন। যারা অহমিকা বোধের মিথ্যা ফানুস নিয়ে নিজেদেরকে সাজাতে চেয়েছেন, তাদের এই অহমিকাবোধ বেলুনের মতো ফুটে গেছে। তারা চুপসে গেছেন, মানুষের হৃদয়ের মণিকোঠা থেকে তারা হারিয়ে গেছেন এবং কালক্রমে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কারণে বিনয় এবং নম্রতার চাদর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী আন্দোলনের কর্মীদের উপাদান। এই উপাদানটা আমাদের সবার একান্ত আপন করে নেওয়ার চেষ্টা করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের একটা হাদিসে আল্লাহ রাসূল তাই বলেছেন, আলা উখবিরাকুম বিমান ইয়াহরিমু আলান নার। আমি কি তোমাদেরকে সংবাদ দেব কার জন্য আল্লাহর জাহান্নাম হারাম? বলো, এই সংবাদ জানা দরকার আছে কিনা, যে কোন ব্যক্তির জন্য আল্লাহ তার জাহান্নামকে হারাম ঘোষণা করবেন? আলা কুল্লি করিবিন হাইয়িন। প্রত্যেক এমন লোক যে মানুষের কাছাকাছি যায়। করিবিন মানে হচ্ছে মানুষের কাছাকাছি, মানে মানুষের সাথে ভালো সম্পর্ক যান, মানুষের সাথে কোমল ব্যবহার করেন। কঠোর ব্যবহার করলে তো স্বাভাবিকভাবে মানুষ তার কাছ থেকে দূরে যাবে না। আমার স্বভাব যদি খারাপ হয়, তাহলে স্বাভাবিকভাবে তোমরা চাইবে আমাকে এড়িয়ে চলার জন্য। আর যদি স্বভাব খারাপ না হয়, তাহলে স্বাভাবিকভাবে মানুষ চাইবে আর একটু কাছে আসতে, কাছে বসতে, সালাম দিতে, মুসাফা করতে, সঙ্গ দিতে, কিছু সময় সাথে কাটাতে। এটাকে আল্লাহ পাকের রাসূল বলেছেন যে যিনি জাহান্নাম যার জন্য হারাম, তার প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে আলা কুল্লি করিবিন হাইয়িন লাইয়িন সাহলিন। চারটা গুণের কথা বলেছেন। করিব, হাইয়িন মানে অত্যন্ত কোমল, লাইয়িন মৃদুভাষী, কোমল এবং মৃদুভাষী, সাহলিন মানুষদের জন্য সবসময় যিনি সহজ সমাধান দেন। জটিল কোন পথ পদ্ধতি মানুষদের সামনে কি করেন না, প্রয়োগ করেন না। এই ধরনের লোক যারা, অর্থাৎ সবসময় সহজ সরল স্বাভাবিক অনাড়ম্বর জীবন যাপনে অভ্যস্ত যিনি, তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ওই চারটা গুণ আত্মস্থ করার জন্য সর্বাত্মক চেষ্টা করার দরকার আছে না নাই? কারণ আমাদের এই সকল কার্যক্রম, এই যে কষ্টকর পথযাত্রা, এই পথযাত্রার মূল টার্গেট কি ভাই? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনুল কারীমে কথা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশের সুযোগ দেবেন, তিনি সফল কাম হবেন। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচা সফল কাম হওয়ার লক্ষণ হয়, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে চারটা গুণ দরকার, এই গুণগুলো আমরা আত্মস্থ করার চেষ্টা করব না ইনশাআল্লাহুল আজিজ? যদি তা না হয়, কোমল স্বভাব যদি আমরা নিজেদের মধ্যে তৈরি করতে না পারি, বিল্ড আপ যদি না হয় আমাদের স্বভাবের মধ্যে সহজতা, আমাদের মধ্যে নম্রতা, আমাদের মধ্যে ভদ্রতা, আমরা যদি মানুষের কাছাকাছি থাকার মতো যোগ্যতা হারিয়ে ফেলি, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররাদ রিআআ আল হুতামা।
মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারাই যারা তার কর্মীদের কাছে কঠোরতা প্রদর্শন করে, তার সঙ্গীদের সাথে কি করে, রূঢ়, কর্কশ, রুক্ষ আচরণের বহিঃপ্রকাশ ঘটায়। ফাইয়াকা আন তাকুনা মিনহুম। সুতরাং হে ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ রাসূল বলেছেন তোমরা তাদের মতো হবে না। কঠোর স্বভাবের হওয়া চলবে, কারণ আল্লাহর রহমত থেকে আমরা দূরে থাকতে চাই না, আল্লাহর রহমত পেতে চাই। আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর এটা রহমত যে কোমল হৃদয়ের অধিকারী হওয়া। তার মানে কোমল হৃদয়ের অধিকারী যিনি নন সে আল্লাহর গজবের পাত্র। আমরা কি গজবের পাত্র হতে চাই? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন ফাইয়াকা আন তাকুনা মিনহুম, অবশ্যই তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মা মিন আমিরিন আশারাতিন ইউতা বিহি ইয়াউমাল কিয়ামা মাগলুলান, 10 জন লোকের একজন যদি আমির হন, মানে ছোট্ট একটা শাখার দায়িত্বশীল, এই লোককে কিয়ামতের ময়দানে শৃঙ্খলিত অবস্থায়, গলায় শেকল পরিহিত অবস্থায় আল্লাহর আদালতে উপস্থাপন করা হবে। বলেন নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। হাত্তা ইউফাক্কা আনহুল আদল, ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা, সততা কিছুকে মিলিয়ে আমাদেরকে একসাথে চলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস, মানুষদের মধ্যে উত্তম তারা মাই ইউখালিতুন নাস, যে অন্য মানুষদের সাথে মিলেমিশে বসবাস করে, ওয়া ইউসবিরু আলা মা আযাহুম, আর অন্য লোকেরা তাদেরকে পদে পদে কষ্ট দিলে তারা সবর করে। যারা কষ্ট দেয় তাদেরকে পাল্টা সাজা দেয় না, তাদের পেছনে কর্কশ ভাষী হয়ে তাদেরকে রুক্ষ স্বভাবের মাধ্যমে প্রতিরোধ না করে, বরং প্রত্যেকটা মানুষের প্রদত্ত কষ্টকে হাসি মুখে বরণ করে মানুষদের সাথে ক্ষমার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যারা, তারাই উত্তম মানুষ। ওয়া ইউসবিরু আলা মা আযাহুম, মানুষেরা কষ্ট দিলে তারা সবর করেন, এটাই হলো তার উত্তমতার প্রমাণ।